কেমিস্ট্রির মধ্যে যে 8টা অধ্যায় আছে, তো এই 8টা অধ্যায় এই প্রথম 20 দিনের জন্য আমি কিন্তু বলতেছি এটা। তো 8টা অধ্যায় যে আছে, এই 8টা অধ্যায়ের জন্য তুমি প্রত্যেকটা অধ্যায়ের জন্য 2 দিন করেও যদি সময় দাও, তুমি প্রত্যেকটা অধ্যায়ের জন্য 2 দিন করেও যদি তুমি সময় দাও, তাহলেও তোমার কয় দিন লাগতেছে সময়? 16 দিন। ঠিক আছে, তুমি অর্গানিকের জন্য তুমি 4 দিন দিলা। এখানে 8টা অধ্যায় যে আছে, 8টা অধ্যায়ের মধ্যে জৈব রসায়ন যেটা আছে, এই জৈব রসায়ন এর জন্য সময় দিলা কয় দিন? এই জৈব রসায়নের জন্য সময় দিলা তুমি 4 দিন। এর জন্য সময় দিলা 4 দিন। আর বাকি যে অধ্যায় আছে, বাকি 7টা, এই প্রত্যেকটা বাকি 7টা অধ্যায় যে আছে, বাকি 7টা অধ্যায়ের প্রত্যেকটার জন্য কয় দিন? প্রত্যেকটার জন্য তুমি 2 দিন করে সময় দিলা। প্রত্যেকটা 2 দিন। অর্থাৎ প্রতিটা অধ্যায় তুমি পড়লে তোমার কয় দিন করে লাগতেছে? ধরো তুমি গুণগত রসায়ন পড়লা, গুণগত রসায়ন অধ্যায়টা তুমি 2 দিনে শেষ করলা। ঠিক আছে, তুমি গুণগত রসায়ন 2 দিনে শেষ করলা, মৌলের পর্যাবৃত্ত ধর্ম 2 দিনে শেষ করলা, আর অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন যেটা আছে সেটা 4 দিনে শেষ করলা। এইরকম করেও যদি তুমি বাকি 7টা অধ্যায়, বাকি কয়টা অধ্যায়? এই যে 7টা অধ্যায় যে আছে, এই বাকি 7টা অধ্যায় তুমি কয় দিনে পড়তে পারবা? তুমি বাকি 7টা অধ্যায় তাহলে তোমার পড়তে লাগতেছে 14 দিন। ঠিক আছে, বাকি 7টা অধ্যায় পড়তে তোমার কত দিন লাগতেছে? 14 দিন। 14 দিন। আর অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন যেটা আছে সেটা পড়তে তোমার লাগতেছে কয় দিন? 4 দিন। তোমার চলে গেল অলরেডি 18 দিন। আর বায়োলজি যদি তুমি এই 14টা অধ্যায় পড়তে চাও, প্রতিদিন একটা করে অধ্যায় পড়বা, তাহলে প্রতিদিন যদি তুমি একটা করে অধ্যায় পড়ো, তারপরে তোমার 14 দিনে কিন্তু 14টা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, 14 দিনে 14টা অধ্যায় শেষ। আর এইখানে তোমার কেমিস্ট্রিতে লাগতেছে কয় দিন? 18 দিন। তার মানে প্রথম 20 দিনের মধ্যে যা আছে, তোমার প্রথম 20 দিনে প্রতিদিন একটা করে তোমার কি করতে হবে? বায়োলজি পড়তে হবে, এবং অর্ধেক করে কেমিস্ট্রি অধ্যায় পড়লা। সেটা শুধু পড়লেই হবে না, এবং সেটা তুমি পড়ার পরে বারবার রিভিশন দিবা। তুমি প্রিপারেশন যেহেতু নিচ্ছ, তুমি ভালো মতো প্রিপারেশন নিবা, ভালো মতো রিভিশন দিবা। দিনে দরকার পড়লে এই অধ্যায়টা বায়োলজি তুমি একটা অধ্যায় শেষ করলা, শেষ করার পরে ওই অধ্যায়টা তুমি পুনরায় আরেকবার পড়লা, তুমি আরেকবার পড়লা, কোশ্চেন ব্যাংক সলভ করলা। কোশ্চেন ব্যাংক সলভ করার শেষে তোমার ভুল হচ্ছে, বা তুমি দেখতেছো তুমি সঠিকভাবে পারতেছো না, বা অনেক কিছু তোমার মেমোরাইজ থাকতেছে না, তুমি আবার পড়বা, আবার রিভিশন দিবা। ঠিক আছে, এইভাবে পড়বা। এইভাবে যখন পড়বা, তুমি বায়োলজি একটা অধ্যায়, কেমিস্ট্রি অর্ধেক অধ্যায় যখন প্রতিদিন রেগুলার কন্টিনিউয়াসলি যখন তুমি এটা পড়তে থাকবা, তখন দেখবা এই পড়াটা তোমার অনেক সুন্দর কাজে দিবে। প্রথম 20 দিনের মধ্যে তোমার বায়োলজি আর কেমিস্ট্রি শেষ হয়ে যাবে। ঠিক আছে, এবং সেই সাথে শুধু বায়োলজি আর কেমিস্ট্রি এটার পিছনে তুমি সময় দিলা কতক্ষণ ভাই বলো তো? এইটার পিছনে তোমার কিন্তু বেশি সময় দিতে হবে না। মানে তুমি যদি